হাসনাত, সাজিস, নাহিদ তথা বিপ্লবের নায়কেরা আরো অনেকে, বিশেষ করে যারা রাজনীতি করছে এনসিপি, তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, সম্ভব নয়। হাসনাতরা আবার জেগে উঠেছে, আবার হুঙ্কার দিচ্ছে, আমাদের বিপ্লবের পরিপূর্ণতার জন্য মাঠে নেমেছে। আমাদের বিপ্লব, 5 আগস্ট বিপ্লব ব্যাহত হচ্ছে, হাসনাতরা ওটা ধরে রাখছে। তো দর্শক, একটা খবর, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি, নাহিদ ইসলাম। এর অর্থ কি? এর অনেকগুলো অর্থ। এর একটা দিক হচ্ছে যে এনসিপি যদি নির্বাচনে না যায়, হাসনাত সাজিসা, তাহলে বাংলাদেশে কোনো নির্বাচনই হবে না। এদেরকে বাদ দিয়ে এখন অনেকে বলবেন যে এদের ভোট কত, 1%, না 0.5% ভোট ধরে নিলাম, সে 0.5%-এর নেতা এই হাসনাত, সাজিস, নাহিদদের বাদ দিয়ে বাংলাদেশে নির্বাচন হবে না। কারণ কি? আপনি যদি ধরেও নেন যে এদের 1% ভোট নাই, ওই 1% ভোট নাই এই নেতাদের মাধ্যমে আজকে আপনি ভোট দেওয়ার চিন্তা করতে পারছেন। অতএব যার উসিলের সিন্নি খাইলি মোল্লা চিন্নি না, এটা হবে না, এদেরকে নিতেই হবে। এটা কারো সাহস নাই এদেরকে বাদ দিয়ে নির্বাচন করার। ভোট আছে কি নাই সেটা নির্বাচনে বোঝা যাবে, কারণ এরা তো আগে নির্বাচন করে নাই, আপনি বুঝবেন কিভাবে? আর যদি ধরেও নেই ভোট নেই, ঠিক আছে, নাই তাতে কি, তো এদেরকে বাদ দিয়ে নির্বাচন হবে না, ক্লিয়ার কথা। অতএব যখন বলে যে জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবেন এনসিপি, তাহলে বুঝতে হবে যে নির্বাচনই হবে না। এখানে একটা কথা কিন্তু, জুলাই সনদ ডিক্লেয়ার করলে হবে না, এটা বাস্তবায়ন। এখন ডিক্লেয়ার কিন্তু এনসিপি করবে 3 আগস্ট, সরকার হয়তো করতে পারে, কিন্তু বাস্তবায়ন সরকারকে করতে হবে। এখন সরকার হয়তো ঘোষণা করতে পারছে না, ঐক্যমত হচ্ছে না, বিএনপি বাধা দিচ্ছে, কিন্তু এনসিপি ডিক্লেয়ার করার পর এটা বাস্তবায়ন সরকারকে করতে হবে, সাংবিধানিক মর্যাদা দিতে হবে। এখানে দর্শক, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি। এটার আরেকটা দিক হচ্ছে যে জুলাই সনদ বা ঐক্যমত এগুলো হচ্ছে না, এটা নিশ্চিত। এগুলো যদি হতো, ঐক্যমত কমিশন যদি কার্যকর থাকতো বা একটা আশা থাকতো যে না হয়তো 5 আগস্টের আগে একটা সনদ আসবে, তাহলে নাহিদরা এই ধরনের কথা বলতো না, বলার প্রয়োজন হতো না। এটা হুমকি, নির্বাচনে যাবেন, এটা চূড়ান্ত হুমকি। নির্বাচনে যাবেন এটা অর্থ হচ্ছে নির্বাচন হতে দিব না। আর এই সরকার যদি না পারে, তাহলে যে পারবে তাকে আনবো আমরা, আর একটা অর্থ হচ্ছে এটা, নাহিদ ইসলামদের এই হুমকি। তো দর্শক, বাংলাদেশে যে একটা বন্দোবস্ত বা একটা সমঝোতা হয়েছে পর্দার অন্তরালে, যে বিএনপিকে ক্ষমতায় নিয়ে দিবে, একটা নামকাওয়াস্ত কারচুপির ভাগ বাটোয়ারা নির্বাচন হবে, অমুক দলকে এই কটা ধরিয়ে দিবে, তমুক দলকে এই কটা ধরিয়ে দিবে, এগুলো যে হতে পারবে না, এর বিরুদ্ধে যে হাসনাতরা জেগে উঠেছে, এটা যারা কারচুপি করতে চায় তারা বুঝে গেছে। এই জন্য হাসিনারও তো মূল শত্রু ছিল এরা, এই হাসনাতরা। এই জন্য তো হাসনাতদেরকে ধরে নিয়েছিল ডিবি কার্যালয়ে, এবং হাসনাতদের মাধ্যমেই শেষ পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হয়েছে। এখন তারা সম্ভাব্য ভাগবাটোয়ারা এবং কারচুপি পার্টি, তারাও জানে যে এরাই হচ্ছে সমস্যা, যে তাদের কারচুপি করে ক্ষমতা আসার স্বপ্ন যদি ভঙ্গ হয়, এই হাসনাতদের কারণেই ভঙ্গ হবে। হাসনাতদের যদি 1% ভোট না থাকে, 0.5% থাকে, 0.5% ভোটের মাধ্যমেই ধ্বংস হবে। এই জন্য ওই হাসনাতদের টার্গেট করে এখন ককটেল নিক্ষেপ করছে, ওদেরকে ভয় দেখাচ্ছে। দেখবেন যে বাংলা মোটরে ওদের কার্যালয়ের সামনে দফায় দফায় ককটেল নিক্ষেপ, ওদের গাড়িতে ককটেল নিক্ষেপ করে। এগুলো কারা করে? আওয়ামী লীগ, বিএনপি হাসনাত, সাজিস, নাহিদদেরকে ভয় পায় বলে তারাই এই ঘটনাগুলো ঘটাচ্ছে। পুলিশের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতাদের চট্টগ্রামে পটিয়ে ঝামেলা হয়, পুলিশ আওয়ামী লীগের পক্ষ নেয়, বিএনপি পুলিশের পক্ষে লেখালেখি শুরু করেছে, বিএনপির যারা বট আছে তারা। তো এইটা হচ্ছে বাস্তবতা দর্শক। বিএনপি, আওয়ামী লীগ উভয়ই হাসনাত, আব্দুল্লাহদের ভয় দেখানোর চেষ্টা করছে, এবং এদের জীবন হুমকির মুখে। এই যে আসিফ মাহমুদরা নিরাপত্তার জন্য অস্ত্রের লাইসেন্স করে রাখছে, প্রয়োজনে মিসাইল রাখা দরকার, আমি একমত। কারণ ভয় থাকলে সবচাইতে ভয় আছে কারা জানেন? এই হাসনাত, সার্জিস বা এই নাহিদরা, সাদিক কায়েম, ফরহাদ, এরা আসল ভয় আছে, এদের জীবন বিপন্ন হতে পারে। আমিরে জামাতের চাইতে বেশি নিরাপত্তা দরকার সাদিক কায়েমের, কারণ আমিরে জামাতকে হত্যা করার কোনো পরিকল্পনা বর্তমানে কোনো গোষ্ঠীর নাই, কিন্তু সাদিক কায়েমদের হত্যা করার পরিকল্পনা আছে। কারণ জানে যে আমিরে জামাতরা আসলে ওইভাবে কোনো অঘটন ঘটাতে পারে না বা পারবে না, ওই সাদিক কায়েমরাই পারে বা পারবে। এই জন্য এই সাদিক কায়েম, এই নাহিদ, এই হাসনাত, এই সার্জিস, এদেরকে নিয়ে যত ভয়। তো দর্শক, জুলাই সনদ সরকারিভাবে হচ্ছে না, এটা আমরা বুঝে গেছি। আর যাতে হয় এই জন্য এটা একটা চাপ প্রয়োগের অংশ, আমরা চাই সরকারিভাবেই হোক। আর জুলাই সনদ ছাড়া কোনো নির্বাচন হবে না, নির্বাচন এনসিপি যাবে না, অর্থ হচ্ছে নির্বাচন হতে দেওয়া হবে না। আর ওরা কি আঙ্গুল চুষবে নির্বাচনে না যে? বিএনপির মতো কি ঘরে বসে থাকবে হাত চুরি করে, নির্বাচন বর্জন করে? না, নির্বাচন হতেই দেবে না। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচনে এনসিপি অংশ নেবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পরিষদের আহ্বায়ক নাহিদ ইসলাম। সাংবাদিকদের কবর জিয়ারত করেন, এলাকায় এলাকায় পদযাত্রা করেন। এই পদযাত্রা নাহিদদের জন্য একটা মহা সুযোগ,
মূল ট্র্যাকে ফিরে আসা। নাহিদ ইসলাম বলেন, দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছি। উত্তরাঞ্চল থেকে শুরু হয় এই পদযাত্রা, মানুষের ব্যাপক সাড়া মিলেছে। না, এটা আসলে একটা অপরচুনিটি। আর সারা এখন আর কি দেখছেন, সারা দেখবেন অগস্টের 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ বাংলাদেশে কি ঘটে। আমার আলোচনা যারা শুনছেন, রাইট ইট ডাউন, নোট ইট ডাউন, যে আমি বলছি 3 তারিখ, অগস্টের 3 তারিখ কি ঘটবে, জাস্ট অপেক্ষা করুন। নাহিদ ইসলাম বলেন, দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছি। উত্তরাঞ্চল থেকে শুরু হওয়া এই পদযাত্রা মানুষের ব্যাপক সাড়া মিলছে। খুব শীঘ্রই আমরা তা দেশব্যাপী ছড়িয়ে দেব। শুধু ঢাকা নিয়ে উন্নয়ন নয়, উন্নয়ন চিন্তা থাকতে হবে গোটা দেশ নিয়ে। ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হলো, মাফিয়াতন্ত্র শেষ হয়নি। আমাদের লড়াই সংগ্রামের ইতিহাস ধরে রাখতে হবে। তো দর্শক, নাহিদরা সবাই এক হয়ে দেশবাসীকে আবার জাগিয়ে তোলার চেষ্টা করছেন। এই যে পদযাত্রা, এই যে নেমে পড়া নাহিদদের, এবং নেমে পড়া ঠেকাতে ককটেল নিক্ষেপ হয়, নানান কিছু আরো হবে বিভিন্ন জায়গায়। বিএনপির লোকজন ডিস্টার্ব করবে, জাস্ট ওয়েট। আওয়ামী লীগের লোকজন তো পালাতো, তারা কিছু করলে পালিয়ে থেকে, আর ওপেনলি বিএনপির লোকজন এদেরকে পিটাবে। এদের চূড়ান্ত পরিণতি দেখবেন 5 আগস্টের আগে। 5 আগস্টের আগে অনেকেই থাকবে না, এই চুপ্পু থাকবে না, এবং চুপ্পুর পতন এই নাহিদদের হাত ধরেই হবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি ওরা কি করে। আওয়ামী লীগ নিষিদ্ধ কি হাসনাতদের হাত ধরে হয়েছে না? জামাত, হাসনাত, এরকম। এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ভয় দেখানোর জন্য, নাহিদ ইসলাম বলছেন। হ্যাঁ, ওরাই হচ্ছে মূল টার্গেট। এই যে বললাম না, যে তারেক রহমান দেশে আসছে না নিরাপত্তার কথা ভেবে, তারেক রহমান চাইতে সাদিক কায়েমের নিরাপত্তা বেশি লাগে। সাদিক কায়েম বেশি রিস্কে, কারণ হাসিনা পতন তারেক রহমান ঘটায়নি, এই সাদিক কায়েমের প্ল্যানে হাসিনা পতন হয়েছে। সাদিক কায়েমদের মেকানিজমে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির 5, 7, 8, 10 বছর যাবত চেষ্টা করছে কোন সময় কোন ঘটনাকে পুঁজি করে হাসিনাকে খেয়ে দেওয়া যায়। তো সেটা করতে পেরেছে, এটা সত্য কথা বললাম, আমি জেনে শুনে বললাম। হাসিনার পতনের নানান গবেষণা, অনেক টাকা পয়সা খরচ করা, ওই ছাত্র শক্তি বিভিন্ন দলকে মাঠে নামিয়ে দিয়ে এমন কোনো কাজ নাই যে শিবির করেনি। শেষ পর্যন্ত জুলাই আগস্টে সফল হয়েছে, এবং সেটা সাদিক কায়েমদের হাত ধরে হয়েছে।